নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি সাবুর পোলাও। সাবুর খিচুড়ি তো অনেকবারই ট্রাই করেছো, একবার ট্রাই করে দেখো এই সাবুর পোলাও। এখানে একটা কাপ মেপে আমি সাবুটা নিলাম, কেন জলটাকে মেপে দিতে হবে। প্রথমে সাবুটাকে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব, এতে সাবুর গায়ে যে স্টার্চটা আছে সেটা ধুয়ে যাবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। যতক্ষণ না পরিষ্কার জল আসছে ততবার ধুতে হবে। দেখো এই জলটা অনেকটা পরিষ্কার আগের থেকে, তার মানে ধোয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই জলটা ফেলে দিয়ে যে কাপটা মেপে আমি সাবু নিয়েছি সেই কাপটা মেপে বেশি বেশি হাফ কাপ জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি ছোটো দানার সাবুটা ব্যবহার করেছি, তাই 3 থেকে 4 ঘন্টা ভেজালেই হয়ে যাবে। তোমরা যদি বড় দানার সাবু নাও তাহলে সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবে। এদিকে আমি কিছুটা চীনা বাদামকে শুকনো খোলায় ভেজে নেব। যতটা সাবু নিয়েছি তার অর্ধেকটা মতন চীনা বাদাম নিলেই হবে। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। সবজির মধ্যে এখানে নিয়েছি আমি আলু, গাজর আর বিনস, সবগুলোকেই ছোটো ছোটো করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে বিনস গাজরটাকে স্কিপ করতেও পারো, শুধু আলু দিয়েও বানাতে পারো। প্রথমে সবজিগুলোকে সব তেলে ভেজে নেব। তার জন্য সাদা তেল গরম করে প্রথমে আলুটাকে দিয়ে দিলাম। এতে সবজিগুলো একটু নরম হয়ে যাবে, যেহেতু পোলাও করার সময় তো কোনো জলের ব্যবহার হবে না, তাই সবজিটাকে সেদ্ধ করার জন্য তেলেতে হালকা করে একটু ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে যেতে এবার ওই তেলেতেই দিয়ে দিলাম বিনস এবং গাজর কুচিটা। এতে সবজির কাঁচা গন্ধটাও যেমন কেটে যাবে, তেমনি সবজিগুলো নরমও হয়ে যাবে। ভালো করে একটু ভাজা হয়ে যেতে তেল ছেঁকে তুলে নিয়ে ওই তেলেতেই দিয়ে দিলাম কয়েকটা কিশমিশগুলোকেও একটু তেলেতে ভেজে নিলাম। তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে গাওয়া ঘি দিয়েও ভেজে নিতে পারো। সবগুলো জিনিসই ভাজা হয়ে গেল। এদিকে ঘন্টা 4 ভিজিয়ে রাখার পর সাবুটাও ভালো রকম ভিজে গেছে। দেখো সুন্দর ঝরঝরে হয়ে ভিজে গেছে। একটা সাবুকে চেপে দেখে নিলাম, দেখো পরিষ্কার নরমও হয়ে গেছে, তার মানে ভালো রকম ভিজে গেছে। এবারে যে বাদামটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাকে মিক্সিতে দিয়ে একবার একটু মিক্সিটা ঘুরিয়ে নিয়েছিলাম। তাতে কিছু বাদাম গুঁড়ো হয়েছে, কিছু বাদাম গোটাই রয়েছে। এই রকমটাই চাই, পুরোটাকে গুঁড়িয়ে নিলেও চলবে না। এই বাদামটা দিলে সাবুর মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা কেটে যাবে। দিলাম 1 চামচ চিনি আর স্বাদ মতন নুন। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনিটা দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে সাদা তেলটাকে সরিয়ে ওই কড়াতেই দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। তোমরা পুরোটাই গাওয়া ঘিতে করতে পারো, আমি শেষের দিকেই গাওয়া ঘিটা দিলাম। ফোড়নের জন্য দিলাম ছোটো এলাচ, দারচিনি আর তেজপাতা। দিলাম কিছুটা আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছুকেই একটুখানি সময় ভেজে নিলাম। নিয়ে এবারে ভেজে রাখা সবজিগুলোকে মিশিয়ে দিলাম। যেহেতু এগুলো অলরেডি আগে থেকে ভাজা আছে তাই খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই। অল্প একটু সময় নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম সাবুটা। সাবুটাকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কনস্ট্যান্ট চালাতে হবে যতক্ষণ না সাবুটা তৈরি হচ্ছে ভেতর থেকে। এখানে খুন্তিকে বন্ধ করলে চলবে না, তাহলে সাবু কড়ার গায়ে আটকে যেতে পারে। বেশ 1 থেকে 1.5-2 মিনিট মতন সাবুটাকে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে, যাতে সাবুটা ভেতর থেকে কাঁচা না থাকে। একদম শেষে মিশিয়ে দিলাম একটু দুধের জাফরান ভেজানো দুধ। তোমরা এটার পরিবর্তে জায়ফল জয়িত্রী গুঁড়োও দিতে পারো। যেহেতু পোলাও সেই জন্য একটু জাফরান জয়িত্রী এগুলো দিলে টেস্টটা ভালো আসবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম ভেজে রাখা কিশমিশগুলো। দেখো কতটা পরিষ্কার হয়েছে এবং ঝরঝরেও হয়েছে। যে কোনো দিন ট্রাই করতে পারো। আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।